ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ টি-20 ম্যাচের একটি অসাধারণ ম্যাচ। যে ম্যাচের মধ্যে সঞ্জু স্যামসন তিনি আবার ১৭ রান করলেন, দুটো শতরান, আবার তারপরে 0, আবার ১৭ রান। একটা অসাধারণ ম্যাচ খেললেন সঞ্জু স্যামসন। কিন্তু শুধু তাই নয়, তার সঙ্গে খেললেন অভিষেক শর্মা। এত সুন্দর ব্যাটিং লাইন, তিনি ৩৬ রান করে আউট হয়ে যাওয়ার পরে তিনার পরে এলেন তিলক বর্মার শট, এমনই শট, তিনার শট যে অসাধারণ। আর এখানে সব থেকে বড় জিনিস যেটা, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সত্যি অসাধারণ একটি ক্যাপ্টেন, যে নিজের জায়গাটা তিলক বর্মাকে ছেড়ে দেয় এবং বলে তুমি খেলো, আমার মতন করে খেলো, তুমি নিজের খেলাটাকে সম্পূর্ণ, তুমি নিজের খেলাটাকে উগড়ে দাও। এবং এত সুন্দর খেলা খেললেন তিলক বর্মা, পরপর 2টি শতরান করলেন। অসাধারণ খেলা, অসাধারণ শট। তিনার শটগুলি দেখলে মনে হয় না যে একটা নতুন প্লেয়ার খেলছে, একটা পুরাতন প্লেয়ারের মতন ওনার শট, যেন মনে হচ্ছিল সূর্যকুমার যাদব তিনি নিজে খেলছেন, অথচ তিনার জায়গায় খেলছেন তিলক বর্মা। তেনার শটগুলো কত সুন্দর, যেন মনে হচ্ছে যে মাকড়সার জাল বুনে দেওয়া হয়েছে ছক্কা মেরে। এবং তারপরে ইনাদের দুজনের যখন সেঞ্চুরির কাছাকাছি আসে, তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন দুজনেই একসঙ্গে সেঞ্চুরি করেন। একজনে 41 বলে, একজনে 51 বলে। দেখেন, সর্বপ্রথম সেঞ্চুরি হয়ে যায় সঞ্জু স্যামসন তিনি 100 রান করলেন আবার, এবং তার পরেই 41 বলে 17 রান করলেন তিলক বর্মা। এবং তেনার সেলিব্রেশন কত সুন্দর, উন্মুক্ত সেলিব্রেশন, কত সুন্দর খেললেন। তিনি যখন খেলেন, তিনার বলে একটা ভদ্রমহিলা আঘাত পায়। সঞ্জু স্যামসন এত উদার দিলের মানুষ যে তিনি গেলেন সেই ভদ্রমহিলার কাছে গিয়ে তিনি তেনার সঙ্গে দেখা করলেন, কথা বললেন। এই যে এত সুন্দর একটা ব্যবহার, এইটা একটা কঠিন, সবারই মন কেড়ে নিয়েছে। তারপরে তিনি কি করলেন, ক্যাপ্টেনের হাতে জয় তুলে দিলেন, ক্যাপ্টেনের হাতে একটা সিরিজ তুলে দিলেন, একটা অসাধারণ একটা রেকর্ড তিনি ক্যাপ্টেনকে দিলেন। ভারত এত সুন্দরভাবে জয়লাভ করলো বিদেশের মাটিতে, এটা একটা অসাধারণ জিনিস। ভারত এটা আবার বি টিমের মতন একটা টিম গেছিল, যেখানে আপনি দেখতে পাবেন নতুন নতুন প্লেয়ারকে। সাউথ আফ্রিকাতে গিয়ে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে 3-1 ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতে নেওয়া, এটা একটা বিরাট বড় ব্যাপার। সবাই ভেবেছিল যে এটা 2-2 হয়ে গেলে পরে সমান কতই না ভালো হবে, কিন্তু তা তো হলো না। শেষকালে জয়টা হলো ভারতের। আই লাভ মাই ইন্ডিয়া। এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন এবং শেয়ার করে দেন।